আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে দেখাবো ইন্ডাকশন চুলায় কেন ঘন ঘন আইজিবিটি উড়ে যায় এবং আইজিবিটি যখন লাগাবেন আপনারা আইজিবিটি লাগানোর আগে কি কি জিনিস আপনারা দেখবেন বা চেক করবেন। যা চেক না করে যদি আইজিবিটি লাগানো হয়, সেই আইজিবিটি লাগানোর সাথে সাথে কিন্তু আইজিবিটি শর্ট হয়ে যাবে বা আইজিবিটি ফেটে যাবে অথবা ফিউজ উড়ে যাবে। তাই এই ধরনের প্রবলেম হলে যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা কীভাবে রিপেয়ার করবেন ইন্ডাকশন চুলা। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক অভিজ্ঞ হওয়ার পরেও কিন্তু আমাদের কাছে মিস্টেক হয়ে যায়, একটি আইজিবিটি কিন্তু লাগানোর পরে যদি সাথে সাথে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে নতুন টেকনিশিয়ান ভাইরা বিভ্রান্তিতে পড়ে যান যে এখন আমি কি করব। এই আইজিবিটি লাগানোর সাথে সাথে যেন উড়ে না যায় এর জন্য কি কি চেক করতে হবে, এই ভিডিওতে আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো চলেন এই ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের এই ভিডিও যদি শেষ পর্যন্ত দেখেন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, তাহলে এই ইন্ডাকশানের আইজিবিটি কেন নষ্ট হয় ঘন ঘন, আইজিবিটি লাগানোর সাথে কেন উড়ে যায়, এগুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো দেখেন আমার কাছে একটি ইন্ডাকশানের বোর্ড, এই ইন্ডাকশানের বোর্ডে আমি কিন্তু একটি আইজিবিটি লাগিয়েছি এবং লাগানোর পরে আমি কিন্তু যখনই সিরিজে কানেকশান করেছি তখনই বাল্বটি জ্বলে যায়। তো এই ফিউজটা দেখতে পাচ্ছেন, এই ফিউজটা উড়ে গেছিলো, এই ফিউজটি আমি কিন্তু আবার নতুন করে রিপেয়ার করে লাগিয়ে দিয়েছি। তো এখানে যে আইজিবিটিটা দেখতেছেন লাগানো, এই আইজিবিটিটি আমি লাগিয়েছি, এটি হলো 3 নম্বর আইজিবিটি। মানে প্রথম আইজিবিটিটি নষ্ট হয়েছিল, পরে আমি একটি চেঞ্জ করেছিলাম, সেটাও নষ্ট হয়ে গেছিলো সাথে সাথে। তারপরে এটি আমি লাগিয়েছি, দেখেন মোট দুটো আইজিবিটি আমার হাতে এবং এই একটি আইজিবিটি লাগানো আছে। তো এই আইজিবিটি লাগানোর সাথেই নষ্ট হয়ে যায় কেন, এই বিষয়ে আমি আপনাদের কিছু কথা বলবো, কিছু ট্রিক্স দেব এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব আপনাদের। আপনারা ইনফরমেশনগুলো কালেক্ট করে লিখে রাখতে পারেন ডায়েরিতে। তো অনেকে আমাকে কমেন্ট করে থাকেন যে স্যার আপনার আইজিবিটি লাগানোর সাথে উড়ে যায়, এই বিষয়ে একটি ভিডিও দিতে। তো দেখেন এই রেজিস্ট্যান্স ফিউজটি এবং এই বড় ফিউজটি কেন কাটে, এই দুই ধরনের সমস্যা। এই বড় আইজিবিটি যদি কেটে যায় বা শর্ট হয়ে যায়, তো এই সাইডটা আপনারা চেক করবেন এবং এই যে রেজিস্ট্যান্স ফিউজটি যদি নষ্ট হয় তাহলে এই পাওয়ার সাইডটা চেক করবেন। পাওয়ার সাইডের কারণে এই রেজিস্ট্যান্স ফিউজটি নষ্ট হয় এবং বড় যে ফিউজটি আছে এই ফিউজটি আইজিবিটি এবং যে বড় ডায়োড আছে এই ডায়োড বা আইজিবিটি শর্ট হলে এই বড় ফিউজটি নষ্ট হয়ে যাবে বা কেটে যাবে। তো এই ইন্ডাকশান সার্কিটে আমি যে ফল্ট পেয়েছিলাম, এই ইন্ডাকশান সার্কিটটি সম্পূর্ণ ডেড অবস্থায় এসেছিলো আমার কাছে। তো আমি দেখলাম ফিউজটি কাটা। তো এই যে ডায়োডটি দেখতেছেন, এই ডায়োড যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু বড় ফিউজটি মার খেয়ে যাবে এবং এই আইজিবিটি যদি শর্ট হয়ে যায় তাও এই বড় ফিউজটি কেটে যাবে। তো এই বড় ফিউজ যদি কাটে আপনারা মনে রাখবেন যে বড় ফিউজ ঠিক করেই আপনারা কিন্তু লাইন দিবেন না, দিলে কিন্তু আবারও ফিউজ উড়ে যাবে, না হলে আইজিবিটি উড়ে যাবে। তো আইসি যদি নষ্ট হয়, এই যে পাওয়ার সাইডের যে আইসি এবং পাওয়ার সাইডের যে ছোট ডায়োডগুলো থাকে এগুলো যদি নষ্ট হয় তাহলে কিন্তু আপনার এই ছোট রেজিস্ট্যান্স ফিউজটি উড়ে যাবে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো আইজিবিটি, আইজিবিটির নাম্বার 1203 মানে 1203। তো এত সুন্দর ভালো একটি অ্যাম্পিয়ার আইজিবিটি তাও লাগানোর সাথেই কিন্তু উড়ে গেল। তো আইজিবিটি কেন উড়ে এটা আগে আপনারা তদন্ত করবেন। একটি আইজিবিটি লাগানোর আগে কি কি চেক করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন 4টি ট্রানজিস্টর আছে, 80, 50 এবং 85, 50 ট্রানজিস্টর থাকে। এখানে অন্য মানের ট্রানজিস্টরও হতে পারে অন্য সার্কিটে। তো এই যে একটি পালস ভোল্টেজ দেখেন, এখানে কোনো ধরনের ভোল্টেজ আসবে না। আমি আপনাদের দেখিয়ে দিই, এখানে আপনারা ডিসি ভোল্ট রেঞ্জে মিটারটি রেখে এখানে মাপ দিবেন। এখানে কোনো ভোল্টেজ শো করবে না। যদি কোনো ভোল্টেজ শো করে দেখেন এটি কিন্তু ট্রানজিস্টরে চলে আসছে। এই যে 4টি ট্রানজিস্টর, এই 4টি ট্রানজিস্টর থেকে কিন্তু ব্রিজ হয়ে লাইনটি পাস হয়, আইজিবিটির এই বাম পাশের লেগে আসে। তো এখানে কোনো ভোল্টেজ থাকার কথা না। আইজিবিটিতে যদি ভোল্টেজ আসে তাহলে আইজিবিটি কিন্তু সাথে সাথে মার খেয়ে যাবে। তো আপনারা নতুন একটি আইজিবিটি লাগানোর আগে এখানেই ভোল্টেজ চেক করবেন। এখানে কিন্তু 0 ভোল্ট হতে হবে। যদি এখানে কোনো রকমের ভোল্টেজ শো করে তাহলে বুঝবেন এই 4 ট্রানজিস্টরের ভিতরে
কোনো একটি ট্রানজিস্টর নষ্ট আছে। এই ট্রানজিস্টরগুলো আপনারা যদি খুলে মাপ দেন অনেক সময় দেখাবে মিটারে ভালো আছে। অনেক টেকনিশিয়ান ভাই বিভ্রান্তিতে পড়ে যান যে মিটারে শো করতেছে ভালো, তাহলে তো কোনো সমস্যা থাকার কথা না। কিন্তু ট্রানজিস্টর যখনই লোড পড়ে তখনই কিন্তু ট্রানজিস্টর শর্ট হয়ে যায়, এবং শর্ট হলে পালস ভোল্টেজটি দিয়ে দেয় আইজিবিটি কিন্তু উড়ে যায়। এজন্য ভালো হবে যে 4টি ট্রানজিস্টর আপনারা নতুন লাগিয়ে দিবেন, এবং এই ট্রানজিস্টর লাগানোর আগে দেখে নেবেন এখানে যে প্রিন্টগুলো আছে। দেখেন আমি কিন্তু এখানে 4টি ট্রানজিস্টরই কিন্তু লাগিয়েছিলাম নতুন, তারপরেও আমার আইজিবিটিটি নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়ার কারণ একটাই, যে এখানে পালস ভোল্টেজ চলে যাচ্ছিল। এই পালস ভোল্টেজটি যায় কিভাবে, এই যে ট্রানজিস্টরের যে লেগগুলো আছে এই লেগগুলো কিন্তু প্রিন্টের সাথে কানেকশন করা ছিল না, ডিসকানেক্ট হয়েছিল। এই জন্য এই ট্রানজিস্টর পালস ভোল্টেজ দিয়ে দিচ্ছিল আইজিবিটিকে, আর আইজিবিটি উড়ে যাচ্ছিল। তো আমি যখন ভালো করে চেক করলাম তখন এই প্রবলেমটা পেয়ে গেছি। তো আপনারা অবশ্যই এই জায়গাটুকু ভালো করে দেখবেন খেয়াল করে। এই ইন্ডাকশানে আরও একটি প্রবলেম আমি পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের উপকারে আসবে। তো এই সার্কিট বোর্ডটি যখন কমপ্লিট করে আমি সেট করি, কিছু সময় হিট হওয়ার পরে আবারও পাওয়ার অফ হয়ে যায়। তো তখন আমি চেক করার পরে দেখি ফিউজগুলো ভালো আছে, 220 ভোল্ট ইন হচ্ছে এবং 310 ভোল্ট ডিসি তৈরি হচ্ছে, কিন্তু 5 ভোল্ট তৈরি হচ্ছে না। আর এই 5 ভোল্ট তৈরি না হলে এই ইন্ডাকশানটি চালু হবে না, ডিসপ্লেতে আলো যাবে না এবং ডিসপ্লের কোনো সুইচ কাজ করবে না। এখানে দেখেন দুইটা ডায়োড থাকে, একটি ডায়োড থেকে 18 ভোল্ট এবং একটি ডায়োড থেকে 9 ভোল্ট সাপ্লাই হয়। তো এই 9 ভোল্ট চলে যায়, ট্রানজিস্টর আছে 78.5 ট্রানজিস্টরের ভিতরে, এবং 78.5 থেকে 5 ভোল্ট আউট হয়, এটা চলে যায় কন্ট্রোলারে। তো এগুলো চেক করে নেবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ভিডিও বিষয়ে কোনো মন্তব্য থাকলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আবারও অনুরোধ করতেছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। এরকম আরও অনেক তথ্যমূলক ভিডিও আপনারা পাবেন আমার চ্যানেলে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।